তার প্রমাণ শাস্ত্রী দিয়ে গেছেন। তার মধ্যে একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছে। একদিন দাপরের কালে ভগবান শ্রীকৃষ্ণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ ভগবানের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ভগবান দেখতে পেলেন একটি মণিখচিত দেওয়ালে ভগবানের নিজের প্রতিচ্ছবি ওই দেওয়ালের মধ্যে ভেসে উঠেছে। যেই না ভগবানের প্রতিচ্ছবি দেওয়ালে ভেসে উঠেছে, অমনি ভগবান তার নিজের প্রতিচ্ছবিটাকে নিজেই থেকে চোখ করবে নাকি এত সুন্দর দেখতে একটি রূপের মানুষ। আহা, আমি তো এর আগে কোনোদিনই দেখি। ওই রূপের মানুষটাকে আমি যদি একবারের মধ্যে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম, যদি একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। এই বলে ভগবান কি করেছে জানো? এই বলে ভগবান ছুটতে ছুটতে যেই না সেই রূপের মানুষটাকে ধরবার জন্য চলেছে, ছুটতে ছুটতে বিশাখা এসে ভগবানের হাত চেপে ধরেছে। দাঁড়াও কৃষ্ণ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? গোবিন্দ বলল, বিশাখা, জানো বিশাখা, আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি না, আমি যেতে যেতে দেখলাম এক অপরূপ সুন্দর রূপের মানুষ। আর সেই রূপের মানুষটাকে দেখে আমার মনের মধ্যে বড় বাসনা জাগল। ওই রূপের মানুষটাকে আমি যদি একবারের জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরতে, তা তুমি আমায় বাধা দিলে কেন? হ্যাঁ, তুমি আমায় বাধা দিলে কেন বলো? বিশাখা বলল, গোবিন্দ, যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে চলেছ, সেই মানুষটাকে তুমি তো ধরতে পারবে না। কেন? যেই মানুষটাকে আমি ধরবার জন্য চলেছি তাকে আমি কেন ধরতে পারবো না? হ্যাঁ বলো, তুমি আমি কেন ধরতে পারবো না? গোবিন্দ, যেই মানুষটাকে ধরবার জন্য তুমি ছুটতে ছুটতে চলেছ, সেই মানুষটা যে একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে গেছে। কি বললে বিশাখা? আমি যেই মানুষটাকে ধরবার জন্য চলেছি, সেই মানুষটা একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে গেছে। তবে সে কে? হ্যাঁ, তবে সে কে বলো? বলে, গোবিন্দ, সে আর অন্য কেউ নয় গোবিন্দ। সে কে জানো? সে হলো আমাদের প্রেমময়ী রাধারানী গো। রাধারানী, যেই না রাধারানীর কথা বলেছে, গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কাছে চলে। ওগো রাধে, ওগো রাধে গো, ওগো রাধে, তুমি তো বিনোদিনী রাধে, কৃপাময়ী রাধে, ওগো বিনোদিনী রাধে, তুমি তো কৃপাময়ী রাধে গো। ওগো রাধে, রাধে, গোবিন্দ বলছি, রাধারানী বলছি, গোবিন্দ, তুমি তুমি এমন করে আমায় আমায় ডাকছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি এমন করে ডাকছো কেন? কি হয়েছে? গোবিন্দ বলল, রাধে গো, আজকে আমি একজন মানুষকে দেখে আমি যে পাগল হয়ে গেছি রাধে। তাই বিশাখা আমায় বলল, সেই মানুষটা নাকি তোমার কাছে বাধা হয়ে গেছে। ওগো রাধে গো, আমি তো জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চেয়ে নিই।
আজকে আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় দেবে। বলো না রাধে, তুমি আমায় দেবে? গোবিন্দ, কি আছে আমার? তুমি না চাইতে আমি আমার মন প্রাণে জীবন যোগ আমি সব তোমার চরণে। আর আমার বলতে কি আছে আমি তোমায় দেব? বলো গোবিন্দ, আর আমার কি আছে আমি তোমায় দেব? রাধে, তুমি আমায় সব কিছু দিয়েছো, কিন্তু তোমার ওই ভাব মাধুর্য, আরে প্রেম মাধুর্য তুমি আমায় প্রদান করো। ভাব মাধুর্য, প্রেম মাধুর্য। শোনো গোবিন্দ, তুমি শত চেষ্টা করলেও আমি আমার ভাব মাধুর্য, প্রেম মাধুর্য আমি তোমায় দিতে পারবো না। কারণ তুমি যেই মানুষটাকে ধরবার জন্য এসেছো তিক্ত বিষয়, আর তুমিও তো নিজেই পূর্ণ বিষয়। বিষয় হলো ভগবান, আর আশ্রয় হলো ভক্ত। তাই যদি তুমি বিষয় হতে, যদি বিষয়কে ধরতে চাও, আগে যে তোমাকে আশ্রয় নিতে হবে। আগে তুমি আশ্রয় হও, তারপরে তুমি বিষয়কে ধরবে। যেই না বলেছে গোবিন্দ বলো রাধে, কৃপা করে যখন আশ্রয় আমাকে নিতে বলছো রাধে, আমি নতুন করি কার চরণে আমি আশ্রয় নেব, কার চরণে আমি আশ্রয় নেব। তাই ভাবিয়ে দাও তোমার ওই ভাব কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ওই ভাবে কান্তি দিয়ে, আর সাজিয়ে দাও তোমার ওই প্রেম কান্তি দিয়ে, তোমার ওই প্রেম কান্তি দিয়ে। আমি তোমার ভাবে ভাবিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে কি আমার মাথার গুরু। আমি কি করবো জানো রাধে, আমি কেঁদে কেঁদে দাঁড়াইব। ওগো রাধে গো, আমি কেঁদে কেঁদে রাধে বেড়াইব রাধে। আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। ওগো রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে। তোমার প্রেমের ডালি ওগো রাধে গো, রাধে আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে। তোমার প্রেমের ডালি রাধে মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি শুধু একা কাঁদবো না রাধে, আর আমি কি করবো জানো রাধে, আমি কেঁদে জগৎ আমি কেঁদে হরি বল ভাসাইব
কেঁদে জগৎ ভাসাইব আমি কেঁদে জগৎ ভাসাইব তোমার প্রেমের নালি আমার মাথায় লয়ে আমি কেঁদে জগৎ ভাসাইব তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে যাব ভাসাইব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোবিন্দ রাধারানীর চরণ তলে বসেছে। আচ্ছা বলুন তো, যিনি অনাদি নারী সে গোবিন্দ, যার ঐশ্বর্যের অভাব নাই, যার বীর্যের অভাব নাই, জ্ঞানের অভাব নেই, যশের অভাব, কিছুরই অভাব নাই, সেই ঐশ্বর্যপূর্ণ ভগবান আজকে তিনি কিনা রাধারানীর চরণ ধরে সাধেছে। গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরাচ্ছে। হঠাৎ আলতা পরাতে পরাতে ওই আলতা পরার ছলনা করে গোবিন্দ তার কৃষ্ণ নামটা রাধারানীর চরণের ধারে ধারে লিখে হরি বল হরি বল। রাধারানী বলছে, গোবিন্দ তুমি কি করছো? তুমি এমন করে আমায় অপরাধী সাজিও না। এ তুমি কি করছো গোবিন্দ? গোবিন্দ নয়নের জলে ভাসছে আর রাধারানীর চরণে আলতা পরাচ্ছে আর নিজের কৃষ্ণ নাম ওই চরণের ধারে ধারে লিখে বলছে, রাধে গো আমি তোমার শ্রীচরণে ধারে রইলাম, আমি তোমার শ্রীচরণে ধারে রইলাম, তোমার শ্রীচরণ ধারে রইলাম, তোমার শ্রীচরণে ধারে রইলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো, এই যে গোবিন্দ বলছে আমি তোমার শ্রীচরণের ধারেই রইলাম, আচ্ছা ধারে মানে কি বলুন তো মা? ধারে মানে পাশে, আবার একদিকে ধারে মানে ঋণ বা দেনা। গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরাচ্ছে আরে কেঁদে কেঁদে বলছে, রাধে গো আমি তোমার শ্রীচরণে ধারে রইলাম, তোমার শ্রীচরণে ধারে রইলাম, আমি তোমার শ্রীচরণে ধারে রইলাম। রাধে আমায় যেন চরণে ছাড়া, রাধে গো আমায় চরণে ছাড়া, হরি বল করোনা তোমার শ্রীচরণে ধারে রইলাম, যেন চরণে ছাড়া করোনা রাধে, তোমার শ্রীচরণে ধারে রইলাম, আমায় এই চরণে ছাড়া করুণা রাধে, তোমার শ্রীচরণে ধারে রইলাম। আবার শুধু চরণের ধারে নয়, রাধে গো আমি তোমার প্রেমের ধারে রইলাম, ওগো রাধে গো এ জন্মে আমি তো তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম,
তাই আগত কলি যুগে তোমার প্রেমেরই নিষ্পধিবারে আমি যাইব নদিয়াপুরে, নদিয়ায় গিয়ে তোমার প্রেমের ডালি আমার মাথাইল। আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি রাধে গো আমার মাথায় আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় হরি বলবো বলাই প্রেমের ডালে মাথায় হরি বলে বলাইব, প্রেমের ডালে মাথায় হরি বলে বলাইব, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে হরি বলে বলাইব, তোমার প্রেমের ডালি মাথায় হরি লয়ে বলে হরে বলাইব, হরি বলে বলাইব, প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তাই সেই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর, শুধু আমাদের মতো এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য গৌর হরি তিনি নেমে এসেছে। হমা আচ্ছা, আমরা যে এই কলিযুগে এসেছি, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আচ্ছা আমাদের প্রকৃত উদ্দেশ্য কি বলুন তো বাবা? আমাদের প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানকে কাছে পাওয়া, ভগবানকে লাভ করা। আচ্ছা বাবা, এই যে গৌর ভগবান, এই গৌরকে আমরা কাছে পাবো কেমন করে? গৌরকে বশ করব কেমন করে? গৌরকে যদি বশ করতে হয় একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করে, অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায়। কারণ কেন? শাস্ত্রে বলেছে বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। আমা গৌরকে যদি বশ করতে হয় অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। গৌরকে যদি বশ করতে হয় একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করো। আহা, তিনি হলো প্রেম ভুখা ভাবগ্রাহী জনার্দন। আপনি রাজভোগ দিলেও সেবা হবে না যদি তার সঙ্গে যদি প্রেম না থাকে, আর আপনি শাক অন্ন দিয়ে দেবেন তাতেও সেবা হয়ে যাবে যদি তার সঙ্গে প্রেম যদি মিশ্রিত থাকে। আহা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। শুধু ভগবানকে আমরা ভালোবাসবো, ভালো মন্দ খেতে দেবো করলে হবে না, ভক্তি ভরে কিন্তু তাকে ডাকতে হবে। কেমন করে ডাকবো? আমার একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু মর্তের মানুষ তোমায় কি দিলে তুমি খুশি থাকো? বলে কেন? আমায় ফুল দিলে আমি তাতেও খুশি। বলে ধরুন প্রভু সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে? ভগবান বললেন দেবর্ষি নারদ, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে
আমি যে প্রত্যেকটা ভক্তকে দুটো করে নদী দিয়েছি, মানে সেটা হলো ভক্তির দুটি নয়ন, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। কোন ভক্ত যদি নয়নের জল ফেলে হা কৃষ্ণ বলে যদি আমায় টাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমাকে তার দাস হতে লাগে না, আমি নিজেই তার দাস হয়ে যাই। জয় গৌর হরি বল। আহা, এই হলো আমার জনদরদি ভগবান। আমার এই যে গৌর ভগবান, তাদের কাছে আমরা তো ভক্তি চাই না গো। কি গো মা, ভগবানের কাছে গিয়ে আমরা চাই, অনেকে আছে ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, এটা দেহি, দেহি দেহি দেহি, কি তাই না? চাওয়ার আমাদের শেষ নাই। প্রভু আমাকে ধন সম্পত্তি দাও, আমার একতলা বিল্ডিং আছে তুমি 5 তলা করে দাও, আমায় একটা সুন্দর পুত্র দাও, এই যে দাও দাও দাও। শুধু আমরা ভগবানকে চাইছি ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, রূপ দাও। হরি বল, আমরা ভগবানের কাছে এইগুলো কামনা করি। কিন্তু মাগো, ভগবানের কাছে যে এইগুলো কামনা করতে নেই, চাইতে নেই, কেন না গৌর ভগবান তিনি নিজ মুখে বলেছেন, আমা ভজে জীবী চাই বিষয় সুখ, জীবী চাই বিষয় সুখ, অমৃত ছেড়ে বিষ মাগে সে বড় মোর, সেই তো বড়ই মোর। তাহলে গৌর ভগবান তিনি নিজ মুখে কি বললেন, যে আমা ভজে জীব চাই বিষয় সুখ, অমৃত ছেড়ে বিষ মাগে সে বড় মোর। আমরা ভগবানের কাছে গিয়ে অমৃত চাই না, আমরা বিষ চাই, বিষ। বিষয় হলো বিষের সমান, আমরা বিষয় বৈভব চাই ভগবানের কাছে। কিন্তু গৌর ভগবানে কি বলেছে জানো বাবা, আমার কাছে যদি জীব বিষয় বৈভব চাইতে আসে, আমি তো তাকে এগুলো দিই না। গৌর ভগবান বলেছেন আমার কাছে যারা বিষয় বৈভব চায়, আমি তো তাদেরকে এগুলো দিই না। কেন? আমি জানি জীবীকে যদি বিষয় বৈভব দিই, অতি জোর মঙ্গল হবে না। হরি বল। তাই গৌর হরি তিনি নিজ মুখে বলেছেন, কি বললেন গো বাবা, জীব তো মূর্খ, ও তো জানে না, ভালো মন্দ তো জানে না, কি চাইতে হয় আমার কাছে তো জানে না। তাই গৌর ভগবান বলেছেন কি জানো, জীব মূর্খ আমি বিজ্ঞ, ওকে বিষয় কেন দেব, ওকে বিষয়ে কেন দেব, সচরণামৃত দিয়ে আমি বিষয় ভুলাই, আমি বিষয়ে। তাই কি বললেন, জীব মূর্খ আমি বিজ্ঞকে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে আমি বিষয় ভুলাইব। আমার এই বাহ্যিক জগতের পিতা কোনদিন কি চায় তার পুত্ররা দুঃখে থাকুক? কি গো, এই বাহ্যিক জগতের পিতা চায় না। ঠিক তেমনি ভাবে যিনি এই জগতের পিতা অনাদির আদি শ্রী গোবিন্দ, তিনি কি করে চাইবেন যে তার ভক্তরা মানে তার সন্তানরা দুঃখে থাকুক? তাই তিনি আমাদের সুখের জন্য সচরণামৃত দিয়ে, তার চরণ রূপী অমৃত দিয়ে আমাদের এই বিষয় বৈভব সব তিনি ভুলিয়ে দিলেন। তাই আমার একটা কথা যাই বলে যাই মা, আমরা এই পৃথিবীতে এসেছি, কে কবে কখন আমরা চলে যাব আমরা তো কেউ বলতে পারি না। কে গো, কেউ বলতে পারবো আমরা কে কখন আমরা চলে যাব? এই নিঃশ্বাসের কিন্তু কবু নাই বিশ্বাস। এই নিঃশ্বাস কখন কোন মুহূর্তের জন্য চলে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। পদ্ম পাতায় জল দিলে যেমন জলটা টল টল করে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও তদ্রূপ ওই পদ্ম পাতার জলের দেয়। কারণ জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রাণ, এই আছে এই নাই করি হয় হয়।
ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ আমি কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোর বৃথা দিনটা চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মায়ামোহ ছাড়ো বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। তাই যতদিন আমরা বেঁচে থাকবো এই হরি নাম করো, হরি নাম করতে থাকো। তাই হরিদাস ঠাকুর যখন চলেছিলেন বিনা পানির জঙ্গল দিয়ে, হরি বল, হরিদাস ঠাকুর কি করেছে, ওই ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা হরি নাম করো। শোনো গায়ের নরনারী তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আমায় ঘিরে নীরবে দাঁড়ায়ে আছো কেন, দাঁড়ায়ে আছো কেন। জীবনের প্রতি শ্বাসে প্রতি রবে নামেরও স্মরণে কেহ বা মানুষ হবে কভু উচ্চারণে। কে কবে মরিবে তাহার কারো নাহি জানা, কারো নাহি জানা। জীবনের এক মুহূর্ত ব্যর্থ কাটাবে না, ব্যর্থ কাটাইবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, জানিবে বাতি। সদা সত্য উচ্চারিবে বাহির ভেতরে খাঁটি। ও তারে বাহির ভিতরে খাঁটি। এইভাবে শুদ্ধ হয়ে নাম করো সারা জনম ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই বললেন জীবনের এক মুহূর্ত ব্যর্থ কাটাবে না। আমা এই জীবনে আমাদের অনেক দিন রয়েছে, 24 ঘন্টা টাইম রয়েছে গো মা। আপনারা বলবেন যে রাখিমা ভগবানকে কখন ডাকবো, ভগবানকে ডাকবার তো সময় নাই। কে বলেছে ভগবানকে ডাকবার সময় নেই? আপনি রান্না করছেন, ভগবানকে ডাকুন। ঝাড়ু দিচ্ছেন, ভগবানকে ডাকুন। জীবনের এক মুহূর্তটা ব্যর্থ কাটাবেন না। একদিন একজন শিষ্য তার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি তো ভগবানকে ভালোবাসি, তো ভগবানকে কখন ডাকবো বলুন তো? যেই না বলেছে ভগবানকে আমি কখন ডাকবো আপনি আমায় বলে দেন। যেই না বলেছে ভগবানকে কখন ডাকবো তখন গুরুদেব বলছে, শোন তুই যখন মরবি তো মরবার আগে তুই ভগবানকে ডাক। যেই না বলেছে এমন কথা, শিষ্য বলে উঠলো, গুরুদেব আমি কবে মরবো কখন মরবো সেটাই তো আমি জানি। বলে তুই সেটাই যখন জানিস না তাহলে অবিরত তুই হরিনাম করতে থাক, সর্বদা হরিনাম করতে থাক। হরি বল হরি। কারণ বাবা কে কখন কোন মুহূর্তে আমরা চলে যাব আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না বাবা। মহারাজ পরীক্ষিতের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে তার কি হবে, মৃত্যু হবে। তাই তিনি 7 দিনের মধ্যে কি করেছিল জানো? মহারাজ পরীক্ষিত 60,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে ভাগবত কথা হরি কথা শ্রবণ করেছিল। আচ্ছা বলুন তো বাবা, মহারাজ পরীক্ষিত তিনি ভাগ্যবান ছিলেন, তাই তিনি তার মৃত্যুর দিনক্ষণ তিনি আগে থেকেই জানতে পেরেছিলেন, আগে থেকেই বুঝতে পেরেছিলেন। কিন্তু আমাদের কথাটা একবারের জন্য ভেবে দেখেছেন বাবা? আমাদের এমন বন্ধ আরে কে হবে আমাদের
কে বাহাবে গো আমাদের আমাদের এমন বন্ধ আরে কে বাহাবে আমাদের এমন বান্ধা আর কে বাবে বল কোন দিনে চলে যেতে হবে আমাদের এমন বন্ধ আরে কে বাহাবে আমায় মরণে যিনি আমাদের মরণের দিন বলো কে জানাইয়ে দেবে আমাদের এমন বন্ধু আরে কে বাহাবে আমাদের মরণের দিন কে জানাই দেবে জানায়ে দেবে আমাদের এমন বন্ধু আর কে বাবে আমাদের মরণের দিন সে জানাইয়ে দেবে এমন বন্ধু কে বাহাবে আমাদের মরণের দিন জানাইয়ে দেবে বলো কোন দিন চলে যেতে হবে আমাদের মরণের দিন জানায়ে দেবে কোন দিন চলে যেতে হবে মরণের দিন জানায়ে দেবে আমাদের কোন দিন ছেড়ে যেতে হবে মরণের দিন জানায়ে আমাদের কোন দিন চলে যেতে হবে হরি হরি চলে যেতে হবে মরণের দিন জানায়ে দেবে আমাদের কোন দিন চলে যেতে হবে মরণের দিন জানায়ে দেবে আমাদের এমন বান্ধব আর কে বাবে তাই আপনাদের চরণ ধরে অনুরোধ মা